গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম। বন্ধুরা, সাবধান, আগামী 10 দিনের মধ্যে একটা বড় সংকট তোমাদের ওপর ঝুঁকছে। এই 7টা বড় ভয়ঙ্কর ঘটনা তোমাদের সাথে এমনভাবে ঘটবে যে শুনে তোমরাও বলবে, হে প্রভু, এটা কি অঘটন। কারণ বন্ধু, যা গত 7 জন্মেও হয়নি এবার তোমাদের সঙ্গে ঘটতে চলেছে। রাহু শক্তি দিয়ে সতর্ক করে দিয়েছে, আর অন্যদিকে মঙ্গলও তোমাদের রাশিতে উল্টো পথে চলছে। এমন সময় তোমাদের এমন এমন ঘটনা পেরোতে হবে যে তোমরাও তোমার দাদি নানির কথা মনে পড়বে। প্রথমেই তো তোমাদের জীবনে এত দুঃখ কষ্ট, এত সমস্যা এসে পড়ে বারবার। এক সমস্যা শেষ হবার আগেই নতুন সমস্যা সামনে এসে দাঁড়ায়, আর ওপর থেকে এই রাহু আর মঙ্গল এর 36 নম্বর তো আপনাকে আরও বেশি কষ্ট দেওয়ার জন্য এসেছে। কিন্তু বললো, চিন্তা করো না, কারণ শনি পুরোপুরি আপনার উপর দয়ালু অবস্থায় বসে আছেন, আর যার উপর শনি দয়ালু তার আর কিছুই ভয়ের নেই। বন্ধু, ন্যায়ের দেবতা শনিদেব আগামী 10 দিন ধরে আপনাকে সব খারাপ থেকে রক্ষা করবেন এবং এত বড় বড় সুখ দান করবেন যে শুনে আপনার চোখও জল হয়ে যাবে। যদি কেউ লংরা হয়, সেও একটা গাছে নাচতে শুরু করবে। কিন্তু বন্ধুদের, আসলে কি ঘটনা ঘটতে যাচ্ছে তোমাদের সঙ্গে আগামী 10 দিনে সব তথ্য দেব। কিভাবে রাহু আর মঙ্গলের দুষ্প্রভাব থেকে বাঁচবে, কিভাবে শনি আর কৃপায় বড় ভবিষ্যৎবাণীর দিকে এগোবে। প্রথম বড় ভয়ানক ভবিষ্যৎবাণী। দেখো বন্ধু, তোমার মাথা প্রায় ভারী লাগে। হ্যাঁ, মনে হয় যেন তোমার মাথার উপর কেউ খুব ভারী ওজন চাপিয়েছে। কিন্তু কেন এমন হয়, তুমি কি কখনো ভেবেছো? প্রায় চাপ থাকে, ঘুম হয় না। এটা সব বন্ধুরা তোমার উপর একটা নেতিবাচক শক্তি। ঠিক তাই হচ্ছে। আর সেই নেতিবাচক শক্তি কারা জানো তো? অনেক সময় বন্ধুরা, তুমি যে কোনো জায়গায় রক্ষাবেষ্টনী ছাড়া বেরিয়ে যাও, বা তোমার শত্রুরা যারা লুকিয়ে আছে তারা তোমার উপর তন্ত্রমন্ত্র করিয়ে দেয়, যার ফলে নেতিবাচক শক্তিগুলো তোমাকে বেঁধে রেখেছে, আর তোমার মাথা ভারী থাকে। তুমি অনেক বেশি মানসিক চাপ নিয়ে ফেলো। তোমার একটা খুব খারাপ অভ্যেস আছে, তুমি ছোট ছোট জিনিস নিয়ে অতিরিক্ত চিন্তা করে মানসিক চাপ নাও। বন্ধুরা, মানসিক চাপের কোনো কারণই নেই, তবুও আপনি এত টেনশন নেন, এটাই আপনার খারাপ অভ্যেস। আর ঠিক তার কারণেই আপনার মাথায় যন্ত্রণাটা বাড়ছে। কিন্তু এটা থেকে বের হওয়াটা খুব জরুরি। আরেকটা কথা বন্ধুদের, হঠাৎ করে এমন একটা ফোন আসতে চলেছে যা আপনার রাতের ঘুম হারাম করে দেবে। হ্যাঁ, যদি এই 10 দিনের মধ্যে আপনার কাছে কোনো অচেনা মানুষ থেকে ফোন আসে, তবে তাকে অগ্রাহ্য করার ভুল করবেন না। কারণ এই ফোন কোনো বড় বিপর্যয়ের আগে একটা সংকেত হতে পারে। কোনো অচেনা ফোন এলে তাকে এড়িয়ে যাবেন না, ফোন রিসিভ করে নিন। কারণ এই ফোন কোনো সাধারণ ফোন নয়। যার ফোন করবে সে তোমাকে একটা খুব বড় গুরুত্বপূর্ণ খবর দেবে। হতে পারে এটা তোমাকে কোনো বড় দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য, বা কোনো বড় ক্ষতি থেকে রক্ষা করার জন্য। তাই একদম খেয়াল রেখো। আর একটা বড় ভবিষ্যৎবাণীর দিকে যাওয়ার আগে বন্ধুরা, একটা কথা মন দিয়ে শোনো। আমি জানি তোমরা চারদিকে চিন্তিত, টাকা পয়সার চিন্তায়, ঋণের চিন্তায়, পরিবার নিয়ে চিন্তায়, প্রতিদিন ঝগড়া, মনের অবসাদ, স্ট্রেসে ভরা। চারদিকে তোমাদের জীবন যেন ধীরে ধীরে নরকে পরিণত হচ্ছে। তো আজকের এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখবে, আমার গ্যারেন্টি তাদের সব দুঃখ আর চারপাশের যেই সমস্যাগুলো তারা যন্ত্রণায় ভুগছে, সেগুলো থেকে তারা সহজেই মুক্তি পেতে পারবে। কারণ বন্ধুদের, তোমাদের জীবনে যতই দুঃখ আছে তার সবচেয়ে বড় কারণ তোমাদের নিজেদের ঘরের ভেতরেই লুকানো। শেষ পর্যন্ত সেটা কি আমি পুরো তথ্য দেব। শুধু বন্ধুদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, আজ আমি যা তথ্য দেব সেটা কাউকে বলবে না। হ্যাঁ, কাউকে একদম বলবে না। কারণ যদি এই তথ্য কারো কাছে চলে যায়, তাহলে তোমার ওপর রাহু এবং কেতুর টোটকা নজর আগেই পড়ে গেছে, আর উল্টোভাবে ধ্বংস তোমার জীবনে ঘটতে চলেছে। বন্ধুরা, আগে অবশ্যই এই ভিডিওটা লাইক করে দাও। খুব গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের জন্য এনেছি আগামী 10 দিনের জন্য। চলুন পরের বড় ভবিষ্যৎবাণীর দিকে যাই। বন্ধুরা, একদম ভালো করে শুনবে। দেখো, যখন কারো জীবনে কোনো বিপদ লুকিয়ে থাকে, সে যতই বাঁচতে চাকুক না কেন, সেই বিপদ তার উপর যে কোনোভাবে এসে পড়েই যায়। সময় তো এমনই, সে যে কোনোভাবে সেই মানুষটাকে খুঁজে বের করে। ধরো, কারো ওপর বিপদ এসে পড়েছে, তাকে কোনোভাবে দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। তাই যদি ওর কাছে সেটা চলে আসে, ও আর বাড়ির বাইরে যাওয়া বন্ধ করে দেবে। নিজের একটা রুমে আটকে বসে ভাববে, আমি যদি রুম থেকে না বেরাই তাহলে কোনো দুর্ঘটনাই হবে না। তাই নিজেকে রুমে আটকে রেখে কম্বল মাথায় দিয়ে আরাম করে ঘুমাতে শুরু করবে। কিন্তু ঠিক তখনই ওপর থেকে পাখা পড়ে গিয়ে ওর কপালে আঘাত লাগবে। তাই দেখুন, মৃত্যু যে কোনো সময় যে কোনোভাবে এসে ঠাঁই নিতে পারে। কিন্তু ও থেকে বাঁচার একটাই উপায় আছে, আর সেটা হলো বন্ধুদের সরাসরি হনুমান বাবার আশ্রয় নেওয়া। হ্যাঁ বন্ধু, হনুমান বাবার শরণেই মুক্তি মানুষকে সব খারাপ বিপদ থেকে বাঁচায়। দেখো, আমরা সকালে উঠি, কাজের জন্য বেরোই, গাড়ি বা অন্য কোনো যানবাহন যাই।
অনেক ঝুঁকিপূর্ণ কাজও করি, সেটা আমাদের ওপর আমাদের সকল দেবদেবীর, আমাদের ভগবান হনুমানজির দয়া থাকে, তাই আমরা নিরাপদে বাড়ি ফিরে আসতে পারি। না হলে অনেকেই রাস্তা চলতে চলতে দুর্ঘটনার শিকার হয়ে যায়, হঠাৎ করেই তাদের ওপর বিপদ এসে পড়ে, বসে বসেই কেউ পরলোক গমন করে। এটা আমাদের ওপর দেবতাদের দয়া, এজন্যই তুমি আর আমি বেঁচে আছি। তো বন্ধুরা, কখনো তোমরা ভগবানকে দোষ দেবেন না। আপনার জীবনে সমস্যা আসছে, এই সমস্ত সমস্যা শুধুমাত্র আপনার কিছু খারাপ কাজের কারণেই আসছে। এখন আমি আরেকটা বড় ভবিষ্যৎবাণী করছি, একদম মনোযোগ দিয়ে শুনুন, আর কমেন্ট বক্সে সত্যি মন থেকে, সত্যি ভক্তি নিয়ে 3 বার লিখুন, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। একদম মনোযোগ দিয়ে শুনবেন। আর আগামী 10 দিনের মধ্যে আপনার জীবনে আরেকটা বড় ঘটনা ঘটবে। সেটা হলো বন্ধুরা, আপনারা হয়তো খুব বড় একটা স্ট্রেসের মুখোমুখি হবেন, অনেক বড় কোনো চিন্তার মধ্যে পড়তে পারেন, আর শেষে বুঝতে পারবেন যে আপনার যত চিন্তা ছিল বেকারেও অবান্তরে সময় নষ্ট করছিলাম। তাই কোনো ব্যাপারে স্ট্রেস নেবেন না। বন্ধুরা, যদি মনে হয় আমার মধ্যে কিছু ভুল হতে যাচ্ছে, তাহলে চিন্তা করবেন না, ঘাবড়াবেন না, শুধু একটু সাবধানতা অবলম্বন করবেন। দেখুন, যখন রাহু আমাদের উপর খারাপ চোখ দেয়, তখন মানুষ অনেক ভুল চিন্তা নিজের মনের মধ্যে ঢুকিয়ে ফেলে, আর আপনার সাথেও ঠিক এমনটাই হবে। আপনি বন্ধুদের মতো নানা ধরনের ভুল ভুল চিন্তা আপনার মাথায় আনবেন, কখনো ভুল পদক্ষেপ নেওয়ার কথা ভাববেন, কিছু ভুল কাজ করার কথা ভাববেন। যদি আপনি মাদক সেবনের কথা ভাবতে পারেন, আপনি কারোর সঙ্গে কোনো বাজে কাজ করার কথা ভাবতে পারেন। কি ভাববে সেটা তো তুমি ঠিক করে নেবে। চুরি করার মনও আসতে পারে, কারো সাথে কোনো গন্দা কাজ করার চিন্তা তোমার মনের মধ্যেও আসতে পারে। বন্ধুরা, মানুষ এতটাই খারাপ হয়ে যায়, গালি দিতে শুরু করে মানুষ, যে নই সে হয়ে যায়। তো তোমার সাথেও এমন কিছু হতে পারে। বন্ধুরা, তুমি যেই নও তেমনটাই হয়ে যাবে, কিন্তু এটা থেকে বাঁচা খুবই জরুরি, না হলে পরবর্তী সময় তোমার জন্য অনেক খারাপ হতে পারে। বন্ধুরা, এসব থেকে বাঁচতে কি করতে হবে গুলো খেয়াল করে শুনো। যদি রাহুকে শান্ত করতে হয়, তাহলে একটাই উপায় আছে, আর সেটা হলো তোমাকে অবশ্যই কোনো দরিদ্র বা যে কোনো দরিদ্র মানুষকে খাবার খাওয়াতে হবে আর কাপড় দিতে হবে। এখন একটা কথা ভালো করে শুনো, দারিদ্র মানে সেই মানুষ যিনি কাজ করার যোগ্য নন, অর্থাৎ যাদের পা নেই, যাদের হাত নেই, এমন দরিদ্র মানুষকে তোমরা দান দাও। বন্ধুরা, ঠিক এমন দরিদ্র মানুষকে দান দাও যারা সত্যিই দরিদ্র। ঠিক এমন দরিদ্র মানুষকে তোমাদের দান দিতে হবে। যে কোনো দরিদ্র যিনি ক্ষুধার্ত, তাকে তুমি খাবার খাওয়াতে পারো। কারো কাছে যদি পরার কাপড় না থাকে আর তুমি তাকে কাপড় দিলে, তাহলে বন্ধু, কোনো প্রতিবন্ধী বা অন্ধ ব্যক্তির সেবা করলে এর ফলে রাহু শান্ত হবে, এতে তোমার খুব দ্রুতই লাভ হবে। বন্ধুদের জন্য এই উপায়টা করো, এবং আগামী 10 দিনের মধ্যে তোমাকে শুধু এই উপায়টাই করতে হবে। বন্ধুরা, আসন্ন সময়ে তোমার মনে তোমার প্রিয় মানুষ সম্পর্কে কিছু ভুল ধারণা জন্ম নিতে পারে, বা বলা যায় যোগাযোগে ভুল বোঝাবুঝি হতে পারে। তুমি তোমার প্রেমিক বা কারোর জন্য কিছু ভুল ধারণা নিজের মধ্যে পোষণ করতে পারো। এটা হয় রাহু এবং বুধের প্রভাবের কারণে। এর ফলে তোমার ভাষাও ভুল হয়ে যাবে, তুমি কিছু খারাপ ভাষা ব্যবহার করতে শুরু করবে। তোমার মুখ থেকে এমন কিছু শব্দ বেরোবে যে তোমার যারা কাছের তারা তোমার থেকে দূরে সরে যাবে, জানতে শুরু করবে। তোমার সম্পর্কে মানুষের মনে ভুল ধারণা তৈরি হবে। বাইরে গেলে কারো সাথে ঝগড়া হতে পারে, ঝামেলা হতে পারে, আর তোমাকে হয়তো কোর্ট থানা ঘুরতে হবে, বা কারো সাথে হাতাহাতি পর্যন্ত হতে পারে। বন্ধু, এমন ঘটনা তোমার সাথেও ঘটতে পারে। এমন অবস্থায় তোমাকে যতটা সম্ভব ভজন কীর্তনে মন দিতে হবে, হনুমান চালিসা পাঠ করতে হবে। এই কথা মনে রাখতে হবে। আগেই বন্ধু, তুমি দিন দিন আরো বেশি রাগী হয়ে যাচ্ছ। আগেই বন্ধু, তোমার জীবনে অনেক সমস্যাও আসছে। বন্ধুরা, অনেক ঝামেলা আছে, যার জন্য তোমরা তোমাদের মাথায় ঠিকমতো ঠিকঠাক চিন্তা করতে পারছো না। কিন্তু এসব জিনিসে বেশি জড়িয়ে পড়বে না, সেটা মাথায় লাগবে। এখন আর একটা কথা মন দিয়ে শোনো, হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবে না। বন্ধুরা, ঘরবাড়িতে কোনো ভুল বোঝাবুঝি হতে পারে। আর আমি তোমাদের বলে দিই, এই শনি আর মঙ্গল দুইটি যখন একসাথে সংঘর্ষ করবে, তখন তোমাদের টাকার ব্যাপারেও জটিলতা আসতে পারে। অর্থাৎ টাকার সঙ্গে সম্পর্কিত যেসব বিষয় আছে সেগুলো জটিল হয়ে যেতে পারে, ঋণও বাড়তে পারে। বন্ধুরা, তোমরা খুলে খরচ করতে বিশ্বাস করবে। তোমার কাছে যদি 100 টাকা থাকে, তাহলে তুমি 120 টাকা খরচ করবে। 100 তোমার কাছে থাকবে, আর 20 টাকা তোমরা লোকজন থেকে ঋণ নিয়ে খরচ করবে। তুমি নিজের ওপরে নয়, বরং অন্যদের ওপর বেশি টাকা খরচ করবে। যদি তোমার কাছে জমা টাকাও থাকে, তাহলে সেটাও খরচ করতে শুরু করে দেবে। এরকম একটা মানসিকতা তৈরি হয়ে যাবে তোমার। তাই এই ব্যাপার থেকে বাঁচা খুব জরুরি। বন্ধুরা, কাউকে দেখানোর জন্য একদমই টাকা খরচ করো না, এই কথাটা মাথায় রেখো। আর যদি কোনো কাগজ থাকে, তোমার ঘরবাড়ির মধ্যেই কিছু গদ্দার আছে, তোমার আশেপাশেই কিছু এমন গদ্দার যারা লুকিয়ে আছে, কিন্তু সময় এলে তারা তোমাকে ছুরিকাঘাত করবে। হাতের সাবড়া বন্ধুরা তোমার সম্পত্তি পর্যন্ত ছিনিয়ে নিতে পারে, তোমার টাকা পয়সাও ছিনিয়ে নিতে পারে। বন্ধুরা, তোমার সুখ শান্তি তারা আগেই ছিনিয়ে নিয়েছে, কখনো তন্ত্রমন্ত্র দিয়ে, কখনো জাদুটোনা করে।
কিন্তু যদি তারা তোমার সম্পত্তি আর তোমার মেহনতের উপার্জনে হক যাপন করতে আসে, তখন অবশ্যই বন্ধুরা তোমাকে সচেতন থাকতে হবে। তাদের থেকে ভয় পেও না, এটা মাথায় রাখো। আর এই সময়টা এই লুকানো শত্রুরা ওরা শীঘ্রই মাথা তুলবে, জ্বালা ও ঈর্ষার ঢেউগুলো সম্পর্কের মধ্যে বীজ ঢেলে দেবে। তোমরা বন্ধুরা এই সময়ে অনেক টাকা উপার্জন করবে, চারদিকে থেকে তোমাদের টাকা আসবে, কারণ যখন শনি দেয় তখন ছাতার মতো ঝরে পড়ে, আর টাকা উপার্জনের পথ তোমাদের জন্য খুলে যাবে। তোমরা বন্ধুরা অনেক জায়গা থেকে অর্থ উপার্জন করবে, এটা লিখে রাখো। টাকা আসবে প্রচুর, কিন্তু যখনই টাকা আসে তখনই আমাদের চারপাশে মানুষের ভিড় জমতে শুরু করে, আর তোমাদের লুকানো শত্রুরাও মাথা তুলবে। বন্ধুরা, কিছু লোক ঈর্ষার ভালোবাসা দিয়ে আপনার ঘরেও বিষ ঢালা যেতে পারে। যাদের উপর আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেন তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। বন্ধুদের মধ্যে কেতু যখন চন্দ্রের সঙ্গে থাকে তখন এর খারাপ প্রভাব অনুভূতিগুলোকে এমনভাবে বিভ্রান্ত করতে পারে যে আপনি বুঝতেই পারবেন না। স্বামীর সঙ্গেও দূরত্ব তৈরি হতে পারে। হঠাৎ করেই কোনো বন্ধুর সঙ্গেও দূরত্ব বাড়তে পারে। অপরিচিতদের উপর বিশ্বাস করলেও নিজের কারো উপর 10 দিনের মধ্যে বিশ্বাস করবেন না। এই কথাটা মাথায় রাখবেন। আর আরেকটা কথা ভালো করে শুনুন, পরবর্তী ভবিষ্যৎবাণী হচ্ছে এই সময় আপনাকে সব জায়গায় সাবধান থাকতে হবে, যে কোনোভাবে যেন আপনার ঘরে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, আগুন লেগে যাওয়া, চোট লেগে যাওয়া ইত্যাদি। এমন একটা আওয়াজ হতে পারে বন্ধুরা। বাড়িতেও সবকিছুর আগে থেকেই সাবধান থাকতে হবে। গ্যাস ব্যবহার করলে খুব সাবধানে ব্যবহার করো, চূড়া ব্যবহার করলে সাবধানে করো, গিজার ব্যবহার করলেও সাবধানে করো। চোট লাগার, দুর্ঘটনা ঘটার, রান্নাঘরে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও থাকে। তাই এগুলো থেকে বাঁচার জন্য আমি শেষেই কিছু উপায় দেব, কিন্তু আপাতত এসব থেকে দূরে থাকা জরুরি। আর এখন আসছে একটা বড় সুখবর। তোমাদের জন্য একটা দারুণ খবর আসছে, আর সেটা হচ্ছে যদি তোমার কোনো অনেক দিন ধরে আটকে থাকা কাজ থাকে, যেটা তুমি শেষ হয়ে গেছে ভাবছিলে, তুমি ভাবছিলে এটা তো কখনোই শেষ হবে না, কিন্তু হঠাৎ করেই সেটা শেষ হয়ে যেতে পারে। হয়তো তোমার আটকে থাকা অনেক বড় একটা টাকা হঠাৎ তোমার হাতে চলে আসতে পারে। এটা তোমাদের জন্য একটা দারুণ সুখবর বন্ধুরা। তাই যে কোনো কাজ যা আগে আটকে ছিল সেটা শেষ করার আরেকবার চেষ্টা করো। টাকা আটকে থাকলে সেটাও ফের পাওয়ার চেষ্টা করো। বন্ধুদের জানাই, এই সময় তোমার উপর আবেগ বেশি প্রভাব ফেলবে। এই সময় আবেগ তোমার উপর বেশ জোর করবে। তুমি বন্ধুরা খুবই হতাশ থাকবে, সবকিছু নিয়ে গভীরভাবে ভাববে, তোমার সম্পর্কগুলো নিয়েও, নিজের পরিস্থিতি নিয়ে তুমি অনেক বেশি গভীরভাবে চিন্তা করবে। বন্ধুদের কাছে, কি আমার সঙ্গে এমনটা করলো, কেন ও আমাকে এমনটা বলল, কেন আমার জীবনে এটা নেই, আমার জীবনে সেই সুখটা কেন নেই। তুমি প্রতিটা বিষয় নিয়ে অনেক গভীরে যাবে। সে আমার সাথে কথা বলছে না কেন, আমার জীবনে এই জিনিসটা কেন নেই, আমার সাথে এমন কেন হয় না, এমন অনেক ভাবনা তোমার মাথায় আসবে। বন্ধুদের কারো প্রতারণা বা কোনো সম্পর্কের সত্যিও তোমার সামনে আসতে পারে। বন্ধুরা খেয়াল রাখো, তোমার চোখেও জল আসতে পারে। আর এসব শুধু তোমার চিন্তা ভাবনাই ব্যাপারটা। বন্ধু দেখো, আমি জানি তোমার চারপাশে কিছু অর্থহীন সম্পর্ক আছে, তোমার জীবনে কিছু ভুল পরিস্থিতিও আছে, কিন্তু যদি তোমার মন ও মস্তিষ্ক কঠিন হয়ে যায়, তুমি সেটা নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারো, তাহলে আর কেউ তোমাকে ভেতর থেকে দুর্বল করতে পারবে না। তোমাকে পরের ঘটনাটা বলি। দেখো, এই সময়টা একটু রহস্যময় হতে পারে, কারণ এই সময়টা, এই মাসটা বন্ধু উৎসবের সময়। উৎসবের সময়, পিতৃপক্ষের সময়, নবরাত্রির সময় বন্ধু। তন্ত্র, মন্ত্র, কালো জাদু অনেক হয় বন্ধু। নেতিবাচক শক্তির প্রভাবও থাকে। তো এই সময় আপনার মধ্যে একটু ক্লান্তি থাকতে পারে, আপনাকে একটু ভয় লাগতে পারে, অস্থিরতা আপনার মধ্যে বাড়তে পারে, বাড়িতে দীপক বারবার নিভে যেতে পারে, বাচ্চাদের খারাপ নজর লাগতে পারে, বাচ্চারা অসুস্থ হয়ে পড়তে পারে, হাসপাতালে যেতে হতে পারে। হাসপাতালে যান, কিন্তু পরের মুহূর্তেই মন্দিরে গিয়ে আসুন, কাজ করুন। আপনাকে ভয়ানক স্বপ্নও আসতে পারে, কিন্তু আমার কাজ আপনাকে ভয় দেখানো না, এটা শুধু সতর্কতা মাত্র। আমি আপনাকে বলছি যে এই সব কিছু আপনার সঙ্গে ঘটতে পারে। অনেকেই এই সব জিনিসে বিশ্বাস করবে না, যে গুরু এটা তেমন হয় না, কিন্তু বন্ধুরা অনেক সময় ঘটনা ঘটার পরই আফসোস হয় যে কাশ আমি গুরুজির ওপর বিশ্বাস করতাম। তাই ভাইরা আমার, শুধু এটুকুই বলতে চাই যে তোমাদের কোনো উপায় করতে হবে না, শুধু হনুমানের নাম জপ করতে থাকো, হনুমানের ভক্তি করতেই থাকো, হনুমান চালিসা পাঠ করতে থাকো, এটাই যথেষ্ট। আর কাউকে যাওয়ার দরকার নেই তোমাদের। আরেকটা কথা বলি ভাইরা, মনোযোগ দিয়ে শুনো। হতে পারে গত কয়েক বছরে তোমরা কিছু সম্পর্ক হারিয়েছো, কিছু সম্পদ হারিয়েছো, যা তোমরা বুঝে ফেলেছিলাম যে এখন এটা আর আমার কাছে ফিরে আসবে না। এমন কেউ আছে যার সঙ্গে তোমার সম্পর্ক টুটে গেছে, কেউ আছে যে তোমার খুব কাছাকাছি এসেছিল
কিন্তু হঠাৎ করেই দূরে সরে গেল। যদি এমন কিছু হয় তাহলে বন্ধু, একটা ভালো খবর আছে তোমার জন্য। তোমার হারানো সম্পর্ক বা কোনো টাকা পয়সা আবার তোমার কাছে ফিরে আসতে পারে। কোথাও থেকে পুরনো কোনো ঋণ ফেরত আসতে পারে। কোথাও আটকে থাকা টাকা ফিরে পেতে পারো। কোনো সম্পর্ক আবার আগের মতো হতে পারে। কোনো প্রত্যাশা না করেও তোমাকে একটা উপহার মিলবে। তোমার যা কিছু দরকার তা বন্ধুরা সবই শনি গ্রহের কারণে। আর হ্যাঁ, বন্ধুদের আমি জানিয়ে দিই যে চাঁদ এই সময় তোমাদের জন্য একদম শুভ পরিস্থিতি তৈরি করবে। কোনো হারানো প্রিয়জনও ফিরে আসবে। বন্ধুদের আমি আরো বলতে চাই যে এই সময়টা খুবই দারুণ সময়। যা করো তার ফল তোমার পাবে নিশ্চিত, কিন্তু যা করো না এমন কিছু থেকেও লাভ হবে তোমার। ধরো তুমি চাকরি করো, মাসে তোমার বেতন পাওয়া যাচ্ছে, কিন্তু হঠাৎ কোথাও থেকে কোনো সম্পত্তির লাভ হতে পারে যেখানে তোমার আশা ছিল না, সেখান থেকে টাকা পেতে পারো। আমি তোমাকে বলি, চাকরিতে প্রমোশন পেয়ে যাবে, হঠাৎ করে কোনো নতুন চাকরি পেয়ে যাবে, কোনো নতুন অফার সামনে এসে যাবে, এমন জিনিসও তোমার কাছে আসবে। আর বন্ধু, তোমার সঙ্গে এমন হবে যে অনেক দুঃখ আর সমস্যায় ঘেরা ছিলে, কিন্তু হঠাৎ করেই তোমার একটা আরামদায়ক শ্বাস নেওয়ার সুযোগ আসবে। আর এটা সব শনি গ্রহের কারণে হবে, তাই শনি মন্দিরে যাও ভুলে যেও না।